আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি মাদের বাড়ি এসেছি বেড়াতে। সবাই আবদার করেছে আমার কাছে আমার হাতে পায়েস খাবে। তার জন্য আমি একটা বড় হাঁড়িতে আমুল দুধ 3 লিটার মতো গরম করতে বসিয়েছিলাম। এই যে দুধ গরম প্রায় হয়ে এসেছে। দুধটা যখন ফুটে আসবে একেবারে, তখন আমি এতে খাসা চাল ধুয়ে দিয়ে দিব। খাসা চাল, কেউ কেউ বলেন পায়েসের চাল, কেউ বলেন গোবিন্দভোগ চাল, যে যেটা বলেন। আমরা খাসা চালই বলি এখানে সবাই। দুধটা আর একটু ফুটবে। দুধটা প্রায় ফুটে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দিব ধুয়ে রাখা খাসা চাল। চাল দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়তে থাকবে, যাতে তলায় না লেগে যায়, কিন্তু চালগুলো গোটা গোটা না ধরে যায়। এই যে ভালোভাবে নাড়তে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবো কিছুক্ষণ। এই যে আমার এদিকে পায়েস ফুটছে। তো পায়েস তো এমনি এমনি ভালো লাগবে না খেতে, তার জন্য তো সবাই বলেছে আলুর পুরি, ডাল পুরি খাবে। তার জন্য আমি প্রেসার কুকার বসাতে পানি দিয়ে দিয়েছি। এবার তাতে দুটো আলু দিয়ে দিব আর মটরের ডাল দিয়ে দিব পুরি করার জন্য। আপনি ছোলার ডালেরও পুরি খেতে পারেন, আমি আজকে মটরের ডাল দিয়ে পুরি করব। ডাল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। দেওয়া হয়ে গেছে। এটাকে আমি দুটো সিটি দিয়ে নেবো, যাতে ডালটা শক্ত করে সিদ্ধ হয়, বাটতে সুবিধা হয়। এই যে আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখাচ্ছি কীভাবে সিদ্ধ করতে হবে। এই যে শক্ত শক্ত করে, যাতে আমাদের বাটতে সুবিধা হয়। এরকমভাবে ডালটা সিদ্ধ করে নিয়েছি। পুরি করার জন্য পারফেক্ট একদম এটা। এদিকে ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, এদিকে পায়েসটা হচ্ছে, এখনও হয়নি। এরকম নিয়ে দিচ্ছি মাঝে মধ্যে। 10 মিনিট পর ফিরে আসছি। এই 10 মিনিট পর ফিরে এলাম। পায়েস প্রায় হয়ে এসছে। এই যে একটু চেক করে নিব। এই যে হয়ে এসেছে। এবার আমি কাজু ও কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। পরিমাণ করে চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসেবে আপনারা চিনিটা দেবেন। এইভাবে 10 মিনিট করে দেবো। 10 মিনিট পর দিচ্ছি আবার 10 মিনিট পরে ফিরে এলাম। এই যে পায়েস আমাদের হয়ে গেছে। এই যে ডাল পুরির এখানে পুর রেডি হয়ে গেছে এবং পুরির জন্য আটাও রেডি হয়ে গেছে। এবার সে আটা থেকে একটা একটা ছোট ছোট করে বাটি তৈরি করব এবং বাটির ভিতরে 1 চামচ করে ডালটা ভরে দিব। এই যে বাটি তৈরি করছি, দেখেন আপনারা কিভাবে তৈরি করছি। খুবই কিন্তু সহজ একেবারে।
বাটিটা এইভাবে মুখটা বন্ধ করে দিব, উপর থেকে আঙুল দিয়ে চেপে দিব। এই যে কত সহজে একটা বাটি হয়ে গেল। এই যে আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে এইভাবে বাটি তৈরি করছি, কত সহজে বাটি হয়ে যাচ্ছে। আবারও 1 চামচ ডাল ভরে দিব বাটির ভিতরে। তারপরে একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে মুখটাকে বন্ধ করে দিব। এই যে কতটা সোজা দেখতেই পাচ্ছেন, খুবই কিন্তু সোজা, কঠিন মনে হলেও কিন্তু খুবই সোজা বাটি করাটা। এইভাবে একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে চেপে দিলাম, রেখে দিলাম। এই যে আমার হয়ে গেছে সমস্ত বাটিগুলো করা। এবার আমি এগুলোকে হালকা তেল দিয়ে হালকা হাতে বেলে নিব। একই রকমভাবে প্রত্যেকটা পুরি আমি বেলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন সবাই, হালকা তেল দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বেলা পুরিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। একদিক হয়ে যাবে তখন আরেক দিক উল্টে দিব। এই যে কতটা ফুলেছে, একটু কিন্তু ফাটেনি পুরিগুলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে ফুলেছে। এইবার পুরিটাকে তুলে নিব। একই রকমভাবে আর একটা পুরি দিয়ে দিলাম, এটাকেও একই রকমভাবে লাল করে ভেজে নিব। এইভাবে করবেন, একটাও পুরি ফাটবে না। অবশ্যই ট্রাই করবেন এইভাবে পুরি করার। এই যে এটাকেও তুলে নিলাম। এই যে আমার ডাল পুরি এবং পায়েস একদম রেডি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।